রে। পৌলুষ কলমোষ বিরোধ বিদ্বেষ হউক নির্মল হউক। আরামবাগে শ্রদ্ধার সঙ্গে রামমোহন রায়ের 252তম জন্মবার্ষিকী পালিত হলো। রামমোহনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে আরামবাগ শহরে রাজা রামমোহন রায় পাঠাগার ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে দিনটি পালন করা হলো। এদিন জন্মবার্ষিকী পালিত করে দেশ জুড়ে অন্ধ সংস্কারের প্রাবল্য নিয়ে বিশিষ্টজনেরা এদিন উদ্বেগ প্রকাশ করেন। বিশিষ্টজনেরা জানায় 19 শতকের বঙ্গীয় নবজাগরণের অন্যতম পুরোধা রামমোহন রায়। আধুনিক ভারতের সূচনা তার হাত ধরেই হয়েছিল। বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রমুখ নিরল প্রচেষ্টায় সেই পথ আরও প্রসারিত হয়। বর্তমান ভারতের রামমোহনের প্রাসঙ্গিকতা এদিন বিশিষ্টজনেরা তুলে ধরেন। একই সঙ্গে ধর্মীয় উন্মাদনা ও অন্ধ সংস্কারের আচারের ব্যাপ্তি নতুন করে বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেন। এতেই অন্ধকার দূর করবার জন্য একজন এগিয়ে আসেন বললে ভুল হবে, যার আবির্ভাব হয়। তাই ভারতীয় নবজাগরণের প্রতিকৃত এবং প্রথম আধুনিক মানুষ হিসেবে পরিচিত রাজা রামমোহন রায় আমাদের প্রণম্য, সারা জীবন যুগ যুগ ধরে হয়ে আসবেন। আজকের জন্য ঠিক উপযুক্ত কবিতা হয়তো আমি খুব সময়ের অভাবে খুঁজে উঠতে পারিনি, তবু আমি একটা কবিতা রবি ঠাকুরের লেখা পাঠ করে শোনাচ্ছি এবং পুরোটাই রামমোহন রায়কে সম্মান জানানোর উদ্দেশ্যে। বিদায়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নামহারা স্বপ্নের মূরতি। আজ আমরা এখানে সমবেত হয়েছি রাজা রামমোহন রায়ের জন্মদিন পালনের উদ্দেশ্যে। আমরা আরামবাগ রাজা রামমোহন রায় পাঠাগার এবং সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে একটি ছোট্ট শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত গণ্য করা হয়। এই যে আধুনিক মানসিকতা তার যে তিনি প্রতিনিধিত্ব করেন, তার তিনি প্রতীক। সেই আধুনিক বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী যে মানসিকতা, নানাবিধ মধ্যযুগীয় মানসিকতার পুনর্জাগরণে, পুনরুত্থানে আজ বিপন্ন। আমরা যদি আজকে রামমোহনের তাৎপর্য নতুন করে উপলব্ধি না করতে পারি, তার জীবন দর্শন, তার যুক্তিবাদ, তার বিজ্ঞানমনস্কতা নিজেদের জীবনযাপনে প্রতিফলিত না করতে পারি, তাহলে আমাদের দেশের ঘোর দুর্দিন। আমরা তাই রাজা রামমোহন রায়কে আঁকড়ে ধরে এক নতুন ভারত গড়ার স্বপ্ন দেখি। তাই তাকে শ্রদ্ধা জ্ঞাপনের এই অনুষ্ঠানের আয়োজন।
আমার নাম মুক্তিপ্রকাশ রায়, আমি স্থানীয় একটি কলেজে অধ্যাপক। আলো মধুর গম্ভীর প্রভাত অমর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে হ্যারো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। হ্যারো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। ধনিল রে। আজকে 252 বছর পা দিলেন রাজা রামমোহন রায়। জন্ম অ্যাকচুয়ালি 253তম হবে, 1772 জন্ম বলে। এটাই আমাদের আশ্চর্য করে, আমরা অবাক হয়ে যাই যে এতদিন আগের এক মানুষকে আজ আমাদের স্মরণ করতে হচ্ছে। সেই সময় তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন, আজকে সতীদাহ নেই, কিন্তু তার দেখানো পথে আজও আমরা এগিয়ে চলেছি যে সংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এই ব্রত আমাদের রাজা রামমোহন রায় শিখিয়েছেন, সেই জন্য আজ আমরা তাকে স্মরণ করছি। এবং আমরা আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে সংকল্প নিয়েছি, সারাদিন আমরা সংস্কার মুক্তির কথা বলবো, কুসংস্কার মুক্তির কথা বলবো। তাকে গান আবৃত্তি আলোচনার মাধ্যমে তাকে সারাদিন আমরা স্মরণ করব। আমার নাম বিভাংশু দত্ত, আমি আরামবাগ নাগরিক মঞ্চের সহ সম্পাদক এবং আরামবাগ সাহিত্য শিল্প পরিষদের সম্পাদক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।